জয় হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। সার্বিক বঞ্চিত, অবহেলিত, উদ্বাস্তু, মতুয়া স্বার্থে কথাগুলো বলছি। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ ছুঁয়ে যিনি প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা ভঙ্গকারী ঠাকুর বংশের, ঠাকুরের রক্তের, ঠাকুর পরিবারের মানুষ, মুখ না মুখোশ, আপনারা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথাগুলো উপলব্ধি করুন। এনার কোনো কথা বিশ্বাস করা উচিত কি অনুচিত, এই দায়ভার আমি মতুয়াদের কাছে রাখছি। জয় হরিবল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সকল মতুয়া শরীর, সাধু গোসাই, পাগল দলপতি এবং অন্যান্য সকল মায়েদের প্রতি আমার শুভেচ্ছা এবং গুরুজনদের প্রতি আমার নমস্কার। একটি বিষয় আজকে সবাইকে অবগত করতে চাইছি, তা হলো আমার বিষয় এবং আমার পরিবারের বিষয়। কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি যারা ঠাকুরবাড়িকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, কিছু মিডিয়া তাদের সঙ্গে একত্রিত হয়ে ঠাকুরবাড়ির অপপ্রচার করছে যে ঠাকুরবাড়ি থেকে শান্তনু ঠাকুর এবং তার ফ্যামিলি হয়তোবা রাজনীতিতে আগামীতে ভোটে লড়বে। আমি আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টি প্রকাশ করতে চাই, কেননা মতুয়া ভক্তদের এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো বিষয় নেই, বিভ্রান্তি হওয়া উচিত নয়। এর কারণ আমি শান্তনু ঠাকুর এটুকু উপলব্ধি করেছি যে ঠাকুরবাড়ি একটি ধর্মীয় জায়গা, যে স্থানের উন্নতি, যে স্থানে হাজার হাজার লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা আসে, তাদের ডেভেলপমেন্টের জন্য ঠাকুরবাড়ি নিরপেক্ষ থাকা প্রয়োজন এবং সেই নিরপেক্ষ ভূমিকায় থেকেই একমাত্র ঠাকুরবাড়ি বা এই ধর্মের বা তথা মতুয়া বৃহত্তর তপশিলি সমাজের উন্নয়ন করা যেতে পারে। সেই লক্ষ্যকে মাথায় রেখে আমি একটি অরাজনৈতিক ঠাকুরবাড়ি গড়ে তুলতে চাই, সম্পূর্ণ রাজনীতি মুক্ত ঠাকুরবাড়ি। এর কারণ আপনাকে বললাম, তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি শুধু নই, আমার কন্ট্রোলে আমার পরিবার আগামীতে থাকবেন এবং তারা কেউই রাজনীতি করবেন না। সমস্ত রাজনৈতিক লোকেরা চাইবে ঠাকুরবাড়িতে রাজনীতি করাবার জন্যে এবং সেই রাজনীতিকরণের মধ্য থেকে যাতে ঠাকুরবাড়ি দ্বিধাবিভক্ত হয়ে থাকে এবং সেই দ্বিধাবিভক্ত হবার ফলে সমগ্র মতুয়া সমাজকে যাতে কন্ট্রোল করা যায় তার একটা অপকৌশল তারা করে চলেছে। আপনারা দেখছেন যে প্রকৃতপক্ষে ঠাকুরবাড়িতে কারা রাজনীতির জন্য আগামীতে এই দামামা, এই হট্টগোল শুরু করেছে। আপনারা এটাও দেখবেন যে তাদের রাজনীতিকরণের জন্য তারা ঠাকুরবাড়িতে যা খুশি তাই করে দেবে। আমি শান্তনু ঠাকুরের পক্ষপাতী নই, আমি চাই ঠাকুরবাড়ি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে তৈরি হোক, ঠাকুরবাড়ি আগামীতে রাজনীতি মুক্ত করেই ছাড়বো, এটাই আমার একমাত্র প্রতিজ্ঞা, আমার একমাত্র ইচ্ছা। আপনাদের মতুয়া ভক্তদের যদি আমি সঙ্গে পাই তাহলে আমি এই অসাধ্যকে সাধন করতে পারবো। এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আগামীতে আমি একটি জায়গায় তৈরি করতে চাই, তা হলো অরাজনৈতিক ঠাকুরবাড়ি, অর্থাৎ রাজনীতি মুক্ত ঠাকুরবাড়ি গড়ে তোলা। আজকে রাজনীতির মধ্য থেকে আমাদের যে সমাজের অধপতন হয়েছে ঠাকুরবাড়িতে রাজনীতিকরণের মধ্যে থেকে, তার ফল সমগ্র মতুয়া সমাজ ভোগ করছে। দ্বিতীয়ত, এই মতুয়া সমাজের এই ভোগ করার ফলে সমষ্টিগত দিক থেকে এই জাতির অধপতনে নেবার মূল কারণ হচ্ছে ঠাকুরবাড়িতে রাজনীতিকরণ। অতএব এটা আমাকে বন্ধ করতে হবে, এটা আমার নৈতিক কর্তব্য, এটা মতুয়া স্বার্থে করতে হবে। এইটুকুই বলার ছিল। আপনারা কেউ কোনো বিভ্রান্তিতে আমাদেরকে ভুল বুঝবেন না। আমি শান্তনু ঠাকুর আপনাদের কাছে কথা দিচ্ছি আবারও যে আমি নিজে রাজনীতি করব না
এবং ঠাকুর বাড়ি থেকে কেউ রাজনীতি করবে না। যদি কেউ ঠাকুর বাড়ি থেকে রাজনীতি করতে চায় এবং কোন রাজনৈতিক দল যদি তাকে সমর্থন করে, আপনারা তাকে ভোট দেবেন না, তাদের আপনারা ভোট দেবেন না। এইটুকু আমি আপনাদের বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। জয় হরিচাঁদ, জয় সমগ্র মতো ভক্তের জয়।